হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম উনি যখন ইসমাইল আলাইহিস সালামকে দেখতে গেলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ঘোড়ার মধ্যে সাওয়ারির মধ্যে আরোহণ করে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে দেখতে গেলেন। দেখার সাথে ইসমাইল আলাইহিস সালামের সহধর্মিনী উনি ঘর থেকে বলছেন, আপনি কে? বলে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। ও, আপনি তো আমার ইসমাইল আলাইহিস সালামের আব্বাজান। বলে, হ্যাঁ। বলে, উনি কোথায়? বলে, উনি তো একটু বাইরে গেলেন। বলে, আপনি কিছু বলবেন? বলে, হ্যাঁ, উনি আসলে খবর দিবে, আমি ওনার পিতা ইব্রাহিম তাকে দেখতে এসেছি। হ্যাঁ, তবে আরেকটা ওসিয়ত, বলে ওনার ঘরের চৌকাঠটা যেন উনি কি করে পরিবর্তন করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলেন ইসমাইল আলাইহিস সালাম, বলে, আপনার আব্বাজান আসছে? বলে, হ্যাঁ, আব্বাজান আসছে। তুমি খেদমত করেছো? বলে, তেমন তো কোনো খেদমত করি নাই, উনি যেটা বলেছেন ওটার উত্তর দিয়েছি। আমি ঘরের ভিতর ছিলাম, উনি বাইরে ছিল। বলে, উনি কি বলেছেন? বলে, উনি অনেক কথা বলেছেন, আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে দেখতে এসেছেন, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলেছেন। বলে, কি কথা? বলে, উনি বলেছেন ঘরের চৌকটটা যেন পরিবর্তন করে ফেলি। জোরে পড়েন সুবহানাল্লাহ। বলে, এটা তো আমি বুঝি নাই। বলে, এটা হলো আমার আব্বা বলেছেন আমি যেন আমার স্ত্রী অর্থাৎ তোমাকে পরিবর্তন করে ফেলি, তোমাকে তালাক দিয়ে আমি যেন নতুন একটা স্ত্রী গ্রহণ করি, কেননা তোমার উপর আমার বাবা অসন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম ওনাকে তালাক দিলেন, আর একটা নতুন বিবাহ করলেন। করার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আবার দেখতে আসলেন। আসতে উনি যখন ওনার হযরতে ইসমাইল আলাইহিস সালামের ঘরের সামনে গেলেন, ওনার সন্তানের ঘরের সামনে গিয়ে জিজ্ঞেস করছে, ঘরের মধ্যে কি ইসমাইল আছে? তখন ওনার ওই স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ঘর থেকে বের হলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন? বাবা, উনি তো নাই, একটু বাইরে গেল। বলে, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। ও, আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ইসমাইলের আব্বাজান, আমি আপনার জন্য কি করতে পারি? উনি গেলেন, ওনার কাপড় দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকগুলো মুছে দিলেন, ওনাকে আদর কদর করলেন, ওনাকে মহব্বত দেখালেন, নাস্তা পানির ব্যবস্থা করলেন, আয়োজন করলেন, ঘরের মধ্যে আমন্ত্রণ জানালেন। বলে, না মা, তুমি ইসমাইল জমিউল্লাহকে বলবে আমি এসেছি, ওনার ঘরের চৌকটের যেন যত্ন নেয়, ওই চৌকটকে যেন মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আসলেন, জিজ্ঞেস করেন, বলে, আজকে কে আসলো? বলে, আপনার আব্বাজান আসছেন। বলে, তুমি কি করেছো? বলে, আমি আপনার আব্বাজানকে সালাম করেছি, আপনার আব্বাজানের কদম আমার কাপড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, মহব্বত আন্তরিকতা দেখিয়েছি, ঘরে আসতে বললাম, বসতে বললাম, উনি আসেন নাই, বসেন নাই, আপনার জন্য দোয়া করেছেন এবং ঘরের চৌকটের যত্ন নিতে বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসমাইল জবিউল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, ঘরের চৌকটের যত্ন মানে তোমার উপর আমার আব্বাজান আল্লাহর খলিল সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আমাদের পরিবারের মধ্যে মনে রাখবেন, মা বাবার যত্ন নিতে গেলে যদি স্ত্রীর জন্য যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, শরীয়ত বলে প্রয়োজনে মা বাবার জন্য ওই স্ত্রীকে আলাদাও করে দেয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন।